আমরা যত বড় কথাই বলি না কেন, কোল বেস পাওয়ার প্ল্যান্ট একটি বড় ধরনের একটি সমাধান সূত্র আসলে আমাদের সামনে। এটা 85% ক্যাপাসিটিতে যদি আমরা রান করতে পারি তাহলে এটা আইডিয়াল সিচুয়েশন। আমাদের এটা চলছে, কিন্তু একটানা চলতে যে কিছু কিছু যে সময় আমাদেরকে বন্ধ রাখতে হচ্ছে। আমদানিকৃত কয়লা আমাদের বৈদেশিক মুদ্রার উপর চাপ তৈরি করছে, হয়রাস আমাদের নিজেদেরই কিন্তু জমির নিচে অনেক বেশি কয়লার রিজার্ভার রয়েছে। অবশ্যই এটি একটি সুচিন্তিত সিদ্ধান্তের প্রয়োজন। আপনারা বিশেষজ্ঞ মত দিবেন, অংশীজনেরা কথা বলবেন, আমরা আপনাদের মত, আপনাদের পরামর্শ গ্রহণ করেই কিভাবে জনগণের স্বার্থ সংরক্ষণ করে কোনোভাবেই কোনো মানুষের কষ্টের কারণ না হয়ে দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই এবং সে ব্যাপারে আমরা আপনাদের সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করব। আমার বক্তব্য লম্বা করব না, যেহেতু আপনাদের প্রশ্নোত্তর উত্তর দিবেন মাননীয় মন্ত্রী মহোদয়, দুপুর 2টায় ওনার একটা প্রোগ্রাম রয়েছে। আমি আবারও আজকের এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে চাই। আরেকটি ছোট্ট কথা বলতে চাই, আপনাদের খুশি হবেন, আমরা মুখে না, আমরা বাপেক্সের সক্ষমতা বাড়ানোর জন্য জেনুইনলি কাজ করছি। আমরা শুধুমাত্র তাদেরকে মেশিনপত্র দিয়ে তাদেরকে সক্ষমতা বাড়াবো ব্যাপারটা তা না, তাদেরকে আমরা জেনুইনলি তাদের মধ্যে যেন এই ট্রেনিংটা প্রপারলি থাকে সেটা ইনশিওর করবার চেষ্টা করছি। সে কারণে আমরা অতীতে দেখেছি দায়িত্ব গ্রহণের পর অতীতে 7 থেকে 10 দিনের জন্য বাপেক্সের কর্মকর্তারা বিভিন্ন বিদেশে যে শেখার চেষ্টা করতেন, সেটা কোনো প্র্যাকটিক্যাল কোনো সিচুয়েশন হতো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি মিনিমাম 6 মাস থেকে 2 বছর মেয়াদি আমরা বিভিন্ন সার্টিফিকেট কোর্সে পাঠাবো, যাতে করে তারা দেশের সম্পদ হতে পারে। কারণ আমরা খেয়াল করে দেখেছি বিদেশি কোম্পানিগুলোতে যারা কর্মরত রয়েছেন তার অধিকাংশ কিন্তু বাংলাদেশি মানুষ। সো তারা যদি সেখানে ভালো কাজ করতে পারেন, তারা নিশ্চয়ই, যদি আমরা তাদের সক্ষমতা তৈরি করতে পারি, তারা বাংলাদেশের জন্য সম্পদ হতে পারবেন। আমি একটু আশঙ্কার কথা বলতে চাই। আপনারা জানেন কিছুদিন যাবৎ আমাদের একটি এফএসআরইউ যেটা এক্সেলারেট এনার্জি অপারেট করে, সেটা সমস্যার কারণে গ্যাস সরবরাহে কিন্তু আমরা একটা সংকট ফেস করেছি। এই ধরনের অভিজ্ঞতা আমাদের ছিল না। দেশ বিদেশের বিশেষজ্ঞদেরকে নিয়ে এসে এটা কিন্তু পার্শিয়াল অপারেশন রিস্টোর করা হয়েছে, অর্থাৎ একটা বয়লারের কাজ চলছে, আরেকটা বয়লার কিন্তু এখনো কিন্তু ফাংশন হয়নি। এইটা ফাংশন করতে গেলে আবার সাময়িকভাবে প্রথম বয়লারটা অপারেশন বন্ধ রাখতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সেই কারণে আমরা তাদের সাথে আলোচনা চালাচ্ছি যে কোন সময়টা আমরা নির্ধারণ করতে পারি, যেই সময়টাতে ম্যাটার অফ 72 আওয়ার্স অ্যাট লিস্ট, অর্থাৎ কোন সময়টা আমরা নির্ধারণ করতে পারি যে সময়ে মানুষের কষ্ট কম হবে, কিন্তু আবার এই ফুল ক্যাপাসিটিতে আমরা এই ফেসিলিটিটা চালাতে পারি, সে ব্যাপারে আমরা আলোচনা করছি। এই কথাগুলো বলবার উদ্দেশ্য হচ্ছে এই স্বচ্ছতা আমরা প্রতিটা ক্ষেত্রে নিশ্চিত করতে চাই। এখানে লুকোছাপার কোনো বিষয় নেই।